আচ্ছা, আলু ভাজা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এই রকম কি মশলা আলু ভাজা কখনো খেয়েছেন? তাহলে চলুন কিভাবে এটি তৈরি হয় দেখানো যাক। এখানে দেখুন, আমি প্রথমে আলুগুলোকে চপার সমেত গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে চপা সমেত নিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চপা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু চপা সহ নিলে একটু টেস্টটা ভালো লাগে। তারপর আলুগুলো কড়াইতে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এখানে যে মশলাটা দিয়েছি সেটা হলো সর্ষে বাটা, তার সাথে শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে 1-2 কলি রসুনও দিতে পারেন। মশলাটি দিয়ে দেবো আলুতে। তারপর মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল, যেই পরিমাণ জলটাতে আলুটা সিদ্ধ হবে, বেশিও না আর কমও না। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা যেহেতু আপনারা আপনাদের মতোই দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি মাঝখানে ঢাকাটা খুলে একবার দেখে নেব কতটা কি হয়েছে। দেখুন, জলটা কিছুটা পরিমাণে কমেছে, আলুগুলো এখনো খানিকটা সেদ্ধ হবে। মানে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর জলটাও যাতে পুরোটা শুকিয়ে যায় সেই রকম করতে হবে। একটু যাতে না জল থাকে, শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন, এখানে জলটা শুকিয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ঠিক এইরকমটা করে নিতে হবে। সামান্য পরিমাণ জল থাকলেও সেটাও আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। আমার এখানে আলুটা হয়ে গেছে। এবার এটি একটি পাত্রে ঢেলে রেখে দেবো। এবার ওই কড়াটিতে সামান্য জল দিয়ে কড়াটা ধুয়ে নেব মশলাগুলো। তারপর কড়াটি আবার গরম করে নেব। তারপর দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে 5 ফোড়ন। এরপর তাতে দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা আলুগুলো। তারপর হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে 2 দিক ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে এটি করে নিতে হবে। দেখুন, আমার এখানে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন, একটি আলুও কিন্তু ভেঙে যায়নি। এরকমভাবেই সেদ্ধ করতে হবে যাতে না ভেঙে যায়। সেদ্ধও হবে কিন্তু ভাঙবে না। এখানে আলুটি ভাজা হয়ে গেছে। এটি গরম ভাতের সাথেও সুন্দর খেতে লাগে, আর এমনিও খুব ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ধন্যবাদ।